কারণ আমি এখনো জানি না। শ্লীলতাহানি অভিযোগ দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে, বলছেন শ্লীলতাহানি করেছে। বাড়ি দখল করে রেখেছিলেন? না না, কোর্টের অর্ডার আছে। প্রভাব খাটিয়ে 14 বছর ধরে বসেছিলেন বাড়ি দখল করে। গতকালেরই কোর্টের অর্ডার আছে। তারপরেও কেন শ্লীলতাহানি অভিযোগ করা হচ্ছে? বলছে প্রিভেন্টিভ মেডিকেল করে ফিরছে। আমি যাবো না না, चाबी लेने का होता कब ले लेगा? चारिदिके घूरे बेड़ाচ্ছে। चाबी लेके क्या करेगा? वो घर का चाबी दो हमको, ये चाबी लेके क्या करेगा? কি হয়েছে দাদা, একটু বলো তো কি হয়েছে, কি হয়েছে? এই নিয়ে হচ্ছে বাড়ি দখল করে বসে আছেন। এই 337 2014-তে বাড়ি ভাড়া নেন, 12 বছর ধরে বাড়ি দখল করে ভাড়া আছেন। বাড়ির মালিককে এবং বাড়িওয়ালা যে বয়স্ক এখন স্বামী মারা গেছেন, ওনার ওয়াইফকে ঘাট ধাক্কা ধরে বার করে দিয়েছেন। 17 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছেন উনি, তবু এখনো দিনের পর দিন নোটিশ দেওয়া হচ্ছে, করছে, বাড়ি তবু ছাড়ছেন না। তৃণমূল নেতা বলে কি এরকম করে? ক্ষমতা দখল থেকে তখন থানা পুলিশ কে আছে, কোন বাবা আছে ডেকে আন। এই তো অফিসার ঘেঁটি ধরে বার করে দিয়েছে। এই হচ্ছে এই যে জয়প্রকাশ মজুমদার, এই লোককে দখল করে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সেই বাড়িটাকে গাছওয়ারি করে দখল করে রেখে দিয়েছে। আমরা সবাইকে জানিয়েছি, সবাই বহুত কষ্ট করে পাওয়া গেছে। 12 বছর ধরে লোককে জ্বালিয়ে খাচ্ছে, বাড়ি থেকে বার করে দিয়ে সেই বাড়ি দখল করে বসে আছে। এই অনেক কষ্ট করে পাওয়া গেছে। ডিজে হ্যাঁ বলুন, এই যে লোক, এই যে সেই চোর, এই চোর আপনার নেমে কি চলে যাবো? চলে কেন যাবে? তাহলে সমস্যার সমাধানটাই করবে। দাঁড়িয়ে আছে আপনি, আমি আবার আমি জয়প্রকাশ বাবু কোনো কাজে আপনারা নয়, এই কাজের মতো তাই তো করছে। না না, জয়প্রকাশ বাবু খবর দিয়েছি। বাড়ি থেকে জিনিসপত্র এখনই বার করুন, নাহলে কিন্তু এরপরে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। মিডিয়া এসে গেছে, মিডিয়ার সামনে আপনি কোনো উল্টো পাল্টা কিছু বলতে পারবেন না। আপনি নামুন, আপনি নামুন। এই যে আপনি কিন্তু নেমে যান, আপনি কিন্তু নেমে যান। 100 বছর থাকবে, 100 বছর থাকবে দিদি, 100 বছর থাকবে। এখন কেমন লাগছে স্যার? করে না কিরা গন্ডারে কেমন লাগিয়েছিস দেখি রে চোরে, গন্ডারে কেমন আপনার পড়াশোনা উনি করতে পারেন না। আপনি শুনুন। হ্যাঁ বলো। দায়িত্ব নিয়ে বলছি, কোর্ট গতকাল অর্ডার দিয়েছে, সেই রেফারেন্সটাই দিয়েছে। কপিটা আজকে পাওয়া যাবে বিকেলে। সেদিন অর্ডার দেয়, তার পরের দিন সার্টিফাইড কপি পাওয়া যায়। আমি সেই লয়ার সেই জন্য দিয়েছে, পরিষ্কার লিখেছে এইখানটা ওনাকে, যে কী হয়েছে, কত নম্বর কী লিখেছে কোর্টের অর্ডারে, সেটাও লয়ারকে দিয়ে আমি আপনাকে একটা আপনি কি বলছেন? নেক্সট ডেট হচ্ছে 2/7 কোর্টই দিয়েছে। পাইনি না না, কোর্ট গতকাল অর্ডার দিয়ে দিয়েছে, তার সার্টিফাইড কপি আজকে দেবে। আপনিও জানেন, যেদিন অর্ডার দেয় বিকেলবেলা, এই মুহূর্তে আপনার হাতে কোর্ট অর্ডার আছে, লয়ারের সার্টিফাইড লয়ার ম্যাটার করে না ওটা। দায়িত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই, আপনার গতকাল কোর্ট অর্ডার দিয়েছে, এখানে যেটা লেখা আছে, এবং সে নেক্সট ডেট দিয়েছে। বাড়ি ছাড়া রয়েছে 14 বছর বাড়িটা দখল করে বসে আছে। কি চাইছেন? কি চাইছেন? আমার মা অলমোস্ট রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় রাস্তায়
আমরা জয়প্রকাশ মজুমদার, আমরা 14 বছর ধরে চিঠি দিচ্ছি, চলুন যাচ্ছি। ওই যে আমি 7 দিন কমিটমেন্ট দিয়েছিলেন? না না, আমি কমিটমেন্ট দিই বলছেন, আমি ছিলাম আমি নিজে থানা, আমার থানায় ক্রিয়েট হচ্ছে থানায় আমার দুটো চিঠি আছে জমা আছে, আইসির সঙ্গে গিয়ে আমি বসে কথা আমি ঘুরছি, আমার হাজবেন্ডের বয়স হয়ে গেছিল বলে ওনার সামনে আমি কিচ্ছু করতে পারতাম না। যখনই আসতাম পুলিশ এসে হেসে আর আমার ঘরে ঢুকতে দিত না, আমার বরের মুখের উপর দরজা বন্ধ, উনি আপসেট হয়ে যেতেন। একবার ওসি ফোন করলো, আপনাকে তুলে নিয়ে আসবো। আমি আপনার সাহস থাকে আপনি নিয়ে যান, আমরা তো কিছু করিনি, আপনারাই দোষ করছেন, আপনারাই নিয়ে যান। দখল করে বসে আছে জয়প্রকাশ 14 বছর ধরে দখল করে। 14 বছর ধরে 14 বছর আগের এগ্রিমেন্ট, 14 বছর আগের এগ্রিমেন্ট এখনো কি ভয় দেখিয়ে যাচ্ছে? ভয় দেখিয়ে যাচ্ছে না। আপনার নাম? আরতি রায়চৌধুরী। কি বলবেন? শ্রীময় মুখার্জি। কি বলবো বলুন, আমি চাই এখন আমার মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 14 বছর ধরে এখানে ওখানে ভাড়া থাকছেন, নয় আত্মীয়র বাড়িতে থাকছেন, আমি চাই আজকে ঘরটা পেয়ে যান। আমরা 1 সপ্তাহ আগে ওনাকে চিঠি দিয়ে গেছি, 1 সপ্তাহ টাইম দিয়েছি, যেখানে এখন প্যাকাস মুভস একটা ফোন করলে চলে আসে, উনি ছাড়ছেন না, উনি আরও তালার সঙ্গে ভরাচ্ছেন যে উনি ছাড়বেন না। উল্টে আমাদের মানে সল্টলেকের নিয়মের বাইরে গিয়ে উনি আমাদের ঘর ভাঙচুর করেছেন, আমার জিনিসপত্র বার করে দিচ্ছেন, বেচে দিচ্ছেন, কি করেছেন আমরা জানি না, বাইরে থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইছি বিচার, চাইছি আমার মা যেন আজকে থেকে এই বাড়িতে থাকতে পারে পরিষ্কার। আমরা জানি আমরা এগুলো ভাঙচুর চালিয়ে, সেগুলো আমাদের প্ল্যানে নেই। শ্রীময় মুখার্জি। হ্যাঁ আমার মায়ের। আরে ওনাকে অনেকদিন ধরে ভাড়া দেওয়া আছে, লাস্ট 14 বছর আগে ওনার এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে, তারপরে আমরা উঠে যেতে বলেছি, উনি এগ্রিমেন্টও করেন না, উনি উঠেও যান না, উনি দেখাও করেন না, উনি ফোনও ধরেন না, উনি চিঠিও নেন না, উনি কিছুই করেন না। যেহেতু উনি তৃণমূল পার্টি করেন কিনা আমি জানি না, ওনার হেভি গার্জোয়ারি, খালি বলবেন যে করতে হলে কেস করুন, এই করুন সেই করুন, এইসব বলবে। আমাদের ঘর সল্টলেকের প্ল্যানের বাইরে উনি ভাঙচুর করেছেন, ওটা সল্টলেকের প্ল্যানে নেই, উনি নিজের মতো ভাঙচুর করেছেন, ঘরদোর সেসব করেছেন। আমরা লাস্ট 1 সপ্তাহে লাস্ট এসে ওনাকে বলেছি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, 14 বছর দিয়ে এসছি আর 1 সপ্তাহ দিলাম, আপনি জিনিসগুলো বার করেন, আপনার অনেক জিনিস আছে। আমরা তো ওনার মতো অভদ্র না, উনি ভেতরে আমার ঘর একটা বন্ধ ছিল, ভাঙচুর করে ওখানে জিনিসপত্র বিক্রি করে কি করেছেন জানি না, ঢুকতে তো দেন না উনি। আমার নাম শ্রীময় মুখার্জি। এত কথা বলার কি আছে, এত কথা বলার কি আছে, খালি করতে হবে মানে করতে হবে বাস। কি কথা বলে আইসি? কি বলে আইসি বলেছেন ভাড়াতে বাড়ি দেখা আপনাকে কোর্টে বলেছেন না ইনকোচ করুন, 2 মাসের ভাড়াও ওনারা পেয়েছেন, ব্যাংক টু ব্যাংক জোর করে দিয়ে যায়, জোর করে ঢুকিয়ে দেয়। আবার এগ্রিমেন্ট করছে নিজেরাই চুরি করার জন্য, এগ্রিমেন্ট জোর করে ভাড়া নেয়। ঠিক 14 বছর আগের যে ভাড়া ছিল, আপনি বলেন ওই ভাড়া উনি দিয়ে দেখা করেন না, যদি ভাড়া বাড়াতে হয়। আমি ভাড়া চাইনি, তার প্রচুর এভিডেন্স দিয়েছি স্যার, প্রতিটা প্রুফ আমার কাছে আছে স্যার। আমি বলছি অন্তত তো 1 মাস পরে স্যার উনি আমার হ্যাঁ এক মাসে সেটিং করবে, সেটিং করবে। আপনার থানা আছে। হ্যাঁ, যন্ত্রণা পেছাও তুমি। কি বলবেন মাসিমা, কি বলবেন আপনি? 3 দিন চেষ্টা করেছি আমার হাজবেন্ড থাকাকালীন, যখনই আসি তখন পুলিশ এসে হাজির। আমাদের নিয়ে গিয়ে একবার আমার বয়স হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে গিয়ে হ্যারি গেস্ট হাউস আছে, ওখানে রেখে দিয়েছিল 2 দিন। কেন? ওই যে আমরা ডিস্টার্ব করেছি, আমার বাড়ি ছাড়ার জন্য বলতে এসেছি। হ্যাঁ, আরতি রায়চৌধুরী। কতলা আপনার বাড়িটা? 12 সাল। 12 সাল। কতদিন ধরে? 13 বছর ধরে? 14 বছর। নিজের তো একটা ভদ্রতা নেই, যারা অফিসার এসে কথা বলছেন, নেবে কথা বলছেন, সেই ভদ্রতাও নেই। কি বড় বড় কথা, বিচার বড় বড় কথা, মানুষ তো মানুষ।